আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিউল ম্যাথকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা সেট ও ফাংশনের অনুশীলনী 2.1-এর এই যে তালিকা পদ্ধতিতে যে অঙ্কগুলো দেওয়া আছে, আমরা এগুলোকে সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করবো। কারণ এখানে দেওয়া আছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। তো আমরা এখানে 1 নম্বর, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে 3, 5, 7, 9, 11। এই উপাদানগুলো আমরা এখানে দেওয়া আছে দিয়ে লিখলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সংক্ষিপ্ত আকার, আমরা এখানে সুতরাং নির্ণয় সেটটা লিখতে পারি। সুতরাং নির্ণয় সেট সমান সমান হচ্ছে আমাদের x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং 1 less than x less than 13 এটা আমাদের হয়। তাহলে আমরা এখানে এখানে যেহেতু উপাদানগুলো 3, 5, 7, 9, 11, তাহলে বিজোড় যে স্বাভাবিক সংখ্যাগুলো দেওয়া আছে এখানে, এগুলা 1 থেকে x এর মানটা বড় হবে এবং 13 থেকে ছোট হবে। তাহলে 1 থেকে বড় বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 3, 5, 7, 9, 11, কিন্তু 13 থেকে ছোট হবে। তাহলে অবশ্যই 11 13 থেকে ছোট। এটাকে আমরা আবার অন্যভাবে লিখতে পারি। আমরা অন্যভাবে কিভাবে লিখবো, আমরা এখানে লিখতে পারি, এই যে নির্ণয় সেট, এটা আমি ডট ডট দিয়ে বুঝাই দিলাম। আমরা এখানে লিখলাম x belongs to n such that x বিজোড় সংখ্যা, আমি ডট ডট দিয়ে বুঝালাম। এবং এই যে এখানে 3 দেওয়া আছে আমাদের, এখানে 3, এই 3 লিখলাম, 3 less than or equal x, 3 less than or equal x less than or equal 11। অবশ্যই x এর মান 3 এর সমান বা তার থেকে বড়, 11 সমান বা তার থেকে ছোট। তাহলে এই উপাদানগুলো এখানে 3 এর থেকে, এই যে বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো 3 এর সমান, এখানে 3 আছে, 11 সমান বা তার থেকে ছোট, এই সংখ্যাটা আমরা এখানে লিখতে পারি। এটাকে আমরা অন্য আরেকটু উপায়ে যদি দেখাই, আমি আবারও নির্ণয় সেটটাকে ডট ডট দিয়ে বুঝাইলাম। এখানে এরপর আমি এখানে লিখলাম x belongs to n such that স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো আমরা লিখতে পারি। স্বাভাবিক বিজোড় সংখ্যা, বা আমরা x সাজ দ্যাট x লিখতে পারি। x বিলংস টু n না লিখি, যেহেতু n দিয়ে আমরা কয়েকটা বুঝেছি, তাহলে আমরা x সাজ দ্যাট এখানে x উপাদানটা লিখতে পারি। এগুলোকে আমরা এখানে লিখবো x সাজ দ্যাট x স্বাভাবিক বিজোড় সংখ্যা, এবং 3 less than or equal x less than or equal 13, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এই কটা সলভ করলাম। এখন আমরা খ নিয়ে আলোচনা করব। খতে আমাদের এখানে দেওয়া আছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তাহলে এই যে উপাদানগুলো, এগুলো 36 এর গুণনীয়ক। কিভাবে গুণনীয়ক? আমরা 36কে 1 দ্বারা গুণ করলে আমরা এখানে লিখতে পারি 36 একে 36, 18 দুগুণে 36। এরপর আমরা লিখতে পারবো 3 12 36, 4 9 36। এরপরে যে 6 দুইটা উপাদান ছিল, 6 6 36। তাহলে এইগুলো সবগুলো 36-এর গুণনীয়ক। তাহলে এটাকে আমরা, যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে, এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করবো। তাহলে আমরা এখানে খ নম্বর দিয়ে শুরু করতে পারি। খ দেওয়া আছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। প্রদত্ত সেটের উপাদান হলো উপাদান, যেহেতু এখানে অনেকগুলো আছে, তাহলে আমরা এখানে উপাদানগুলো লিখে ফেলি। উপাদানগুলো হলো
36 এর গুণনীয় সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় সেট। সুতরাং নির্ণয় সেট সমান সমান সেকেন্ড ব্র্যাকেট x belongs to n such that x, 36 এর গুণনীয় কারণ এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই যে 36 এর গুণনীয়গুলো এখানে আমরা এখানে লিখতে পারি 36 একে 36, 18 দুগুণে 36, এরপর আমরা লিখতে পারি 3 12 36, 4 নং 36, এরপর 6 দুইবার থাকার কথা, যেহেতু সেটের মধ্যে একটা সংখ্যা দুইবার থাকলে আমরা একবার উপস্থাপন করবো, তাহলে এখানে একবারে উপস্থাপন করা হয়েছে, কিন্তু এখানে 6 দুইবার থাকার 6 6 36, তারপর সবগুলো উপাদান হচ্ছে এখানে 36 এর গুণনীয়। এখন আমরা ঘ নম্বর নিয়ে আলোচনা করব। ঘতে আমাদের কি দেওয়া আছে? ঘতে দেওয়া আছে 4 8 12 16 20 24 28 32 36 14, তাহলে 4 থেকে শুরু করে 14 পর্যন্ত, মানে 4-এর নামতা। এই যে 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 70, 4 10 40। এই যে উপাদানগুলো আমাদের এখানে দেওয়া আছে, তাহলে এগুলো সবগুলো হচ্ছে কি 4-এর গুণিতক। 4-এর কি গুণিতক, কারণ গুণিতক মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যা 4 দ্বারা। এই যে এখানে যেহেতু 8 12 16 এইভাবে দেওয়া আছে 4-এর পরে, এরপরে প্রত্যেকবার 4 4 করে বাড়তেছে, তাহলে 4-এর পরে 8, 8-এর পরে 12, 12-এর পরে 16, 16-এর পরে 20, এরপর 24, এরপর 28, এভাবে বাড়তেই রয়েছে 4 4 করে। তাহলে এটা হচ্ছে 4-এর গুণিতক। এটা আমরা দেওয়া আছে লিখে এখানে লিখতে পারি, দেওয়া আছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 14, এই যে উপাদানগুলো দেওয়া আছে, তাহলে আমরা এখানে লেখার প্রদত্ত সেটের উপাদানগুলো হলো 40 পর্যন্ত। প্রদত্ত সেটের উপাদানগুলো হলো 40, মানে 40 পর্যন্ত, 40 পর্যন্ত, এবং 40 পর্যন্ত আমরা এটা লিখি 4-এর গুণিতক, এটা লিখে দিতে হবে 4-এর গুণিতক। সুতরাং নির্ণয় সেট আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সেট is equal second bracket x belongs to n such that x, 4 এর গুণিতক এবং x less than or equal 40, অবশ্যই x এর মান 40-এর থেকে ছোট বা তার সমান, মানে 40-এর বড় নয়, কারণ এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যাটাই ছিল, আমাদের এখানে কত, সর্বোচ্চ সংখ্যাটাই আমাদের 40 দেওয়া ছিল 4 থেকে শুরু করে। এই কারণে আমাদের এই যে উপাদানগুলা 40-এর বড় নয়, অর্থাৎ 40-এর থেকে ছোট বা তার সমান এটা। এরপর আমাদের ঘ নম্বর আরও একটা প্রশ্ন রয়ে গেছে। এখানে ঘ নম্বরে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট +-4, +-5, +-6, মানে এগুলা ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে, ধনাত্মক আছে, ঋণাত্মক আছে, তাহলে এটা কি সংখ্যা হতে পারে? এটা হতে পারে পূর্ণ সংখ্যা। আমরা যে বলি ওই যে পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, z দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে লিখি ঘ নম্বরে
দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট প্লাস মাইনাস 4 কমা প্লাস মাইনাস 5 কমা প্লাস মাইনাস 6 এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখানে এই যে দেওয়া আছে এই সেটটাকে আমরা এখানে লিখতে পারি সেটের উপাদান সমূহ প্রত্যেকে পূর্ণ সংখ্যা। এই যে সেটের উপাদান সমূহ প্রত্যেকে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে এটা লিখে দিই, এটা আমরা নিচে লিখি সেটের উপাদান সমূহ প্রত্যেকে পূর্ণ সংখ্যা। সুতরাং নির্ণয় সেট সমান সেকেন্ড ব্র্যাকেট x belongs to z, যেহেতু পূর্ণ সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়, such that x square greater than or equal x square greater than or equal 16 এবং x cube less than or equal 216 আমরা এটা লিখতে পারি। এটা একটা সেট হয়, কারণ এই যে এক্স স্কোয়ারের মানটা প্লাস মাইনাস ধনাত্মক যে সংখ্যাটা আসবে, এখানে কি বলা হয়েছে, এই যে এক্স স্কোয়ারের মানটা যদি প্লাস মাইনাস 4 লিখি, তাহলে এখানে 4 4 16, এটা থেকে শুরু হয়ে ওই যে 6 6, এরপরে এক্স কিউবের মান যখন আমি 6 কিউব লিখবো, তাহলে 6 6 36, 6 36 216 পর্যন্ত হতে পারে। তাহলে এক্স স্কোয়ারের মানটা এই যে 16 থেকে বড় বা তার সমান, এবং এক্স কিউবের মানটা 216 থেকে ছোট বা তার সমান, মানে 216 এর বড় নয়, 216 এর বড় নয়, এরকম সেট। এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, আমরা এটাকে নির্ণয় সেট দিয়ে আবার আমরা লিখতে পারি। আমি এখানে ডট ডট দিয়ে নির্ণয় সেট বুঝাইলাম। এরপর আমরা এখানে লিখতে পারি x belongs to z such that x square greater than 15, মানে x স্কোয়ারের মানটা অবশ্যই 15 থেকে বড় হবে। তাহলে আমি যখন এখানে 4 বসাবো x স্কোয়ারের জায়গায়, এই যে x স্কোয়ারের জায়গায় যখন আমি কি বসাবো 4 বসাবো, তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে 4 4 16, অবশ্যই 15 থেকে এটা বড়। এবং x কিউব লেস দেন 222 এটা দিলাম। এটা কেন দিলাম দেখেন, এই x কিউব, এই যে সর্বোচ্চ সংখ্যা এখানে 6 দেওয়া আছে, আমি এখানে 6 কিউব লিখলাম, তাহলে 6 3 বার আছে 6 কিউব, মানে তাহলে 6 6 36, 6 36 216, 216 অবশ্যই 220 থেকে ছোট। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, আরও অনেকভাবে লেখা যায়, তবে যুক্তি সহ লিখতে হবে। আজকে এতটুকুই থাকুক, আমাদের পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে আমরা বাকি অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবো। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।